পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বছর 4 আগেই, কিন্তু এবি ডিভিলিয়ার্সের পছন্দের বাংলা প্রবাদ হয়তো অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং না। বয়স 41, ক্রিকেটের বাইরে আছেন বহু বছর ধরে, কিন্তু ব্যাট হাতে তাণ্ডব চালানো কিংবা উড়ে গিয়ে ক্যাচ তোলা অথবা বাউন্ডারি লাইনের সেই অসাধারণ ফিল্ডিং, শরীরের ভাষায় ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আর নিবেদন কমেনি কিঞ্চিত পরিমাণও। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে সেই পুরনো এবিকে আবারও ফিরে পেল ক্রিকেট বিশ্ব, যেন আরো ধ্বংসাত্মক আরো পরিণতভাবে। বৃহস্পতিবার ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে 41 বলে সেঞ্চুরি করে এবি ডিভিলিয়ার্স মনে করিয়ে দিয়েছেন সেই পুরনো উক্তিটা, যেখানে বলা হয় বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। 116 রানের অপরাজিত ইনিংস খেলেছেন, যেখানে বাউন্ডারি হাঁকিয়েছেন মোট 22টা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগে ব্যাট করে ইংলিশ চ্যাম্পিয়ন্সরা 153 রানের টার্গেট দেয় প্রোটিয়া চ্যাম্পিয়ন্সদের। এরপর সাউথ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন হাশিম আমলা এবং এবি ডিভিলিয়ার্স। যদিও আমলা মূলত দর্শকের ভূমিকাতেই ছিলেন বলা যায়। 25টা বল খেলেছেন, করেছেন অপরাজিত 19 রান। এর বাইরে বাকি পুরোটা সময় নন স্ট্রাইকে দাঁড়িয়ে দেখেছেন সেই চিরচেনা ভিনটেজ এবিডি শো। এবি ডিভিলিয়ার্সের তাণ্ডবের আভাস দেখা যায় ইনিংসের চতুর্থ বল থেকেই। দ্বিতীয় বলে আমলা সিঙ্গেল নিয়ে দিলে স্ট্রাইকে গিয়ে একটা ডট খেলেই শুরু হয় এবিডির বাউন্ডারির খেলা। প্রথম ওভার থেকেই তুলে নেন 2-4-1 ছক্কা। এবি ডিভিলিয়ার্স মাঠে থাকলে যা হয় তাই হয়েছে। 50 তুলেছেন মাত্র 21 বলে, যেখানে ছিল 8-4 আর 3 ছক্কার বাউন্ডারি, অর্থাৎ প্রথম 53 রানের মধ্যে 50 রানই আদায় করেছেন বাউন্ডারি থেকে। মনে হচ্ছিল বয়স হয়েছে, এবার হয়তো থামবেন, কিন্তু না, উল্টো তো হয়ে ওঠেন আরো বেশি আক্রমণাত্মক। স্ট্রোকের ব্যাপ্তি, সময় নির্বাচন আর ফিনিশিং টাচ সব মিলিয়ে যেন প্রাইম টাইমের এবি ডিভিলিয়ার্সই মাঠ মাতাচ্ছেন। 50কে নিয়ে গেছেন সেঞ্চুরি অবধি। শেষ পর্যন্ত 51 বলে 116 রানে অপরাজিত থেকে মাত্র 12 ওভারেই টপকে গেছেন ইংল্যান্ডের দেওয়া টার্গেট। আর এমন আগুন ঝরানো ব্যাটিং এবি শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সদের বিপক্ষেও খেলেছিলেন 31 বলে 61 রানের অপরাজিত ইনিংস। শুধু ব্যাটিংয়েই নয়, ফিল্ডিংয়েও এবি এখনো আছেন ফুল ফিট। আর সেই প্রমাণ তো এমন চোখ ধাঁধানো ফিল্ডিং কিংবা ক্যাচই। বাউন্ডারি লাইনে শূন্য লাফ দিয়ে ভারসাম্য হারানোর আগে সতীর্থর হাতে বল ছুড়ে দিয়ে যে ক্যাচটা তিনি অ্যাসিস্ট করেছেন, তা দেখে কে বলবে এই ভদ্রলোক অনেক বছর আগেই ক্রিকেটকে বিদায় বলে অবসরে গেছেন। ডিভিলিয়ার্সের ফিল্ডিং দেখে শুধু দর্শকরাই না, হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন আউট হওয়া ব্যাটার ইউসুফ পাঠানো। যাই হোক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে আবারও এই বিষয় দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট ভক্তরা, কারণ খুবই স্বাভাবিক এবি ডিভিলিয়ার্স অস্ত্র জমা দিয়েছেন কিন্তু ট্রেনিং না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।